এখন বাজে সকাল ৮টা এরকমই বাজে। তো আজকে কিন্তু ব্লগটা আমি পুজো দিয়েই শুরু করলাম। তো আজকে বাসি কাজকর্ম করে স্নান দান করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি, শুধু ঠাকুর ঘরগুলো লেপে। আর তাছাড়া ঘরটাও মুছে নিব, আর রান্নাঘর বারান্দা সব কিছু লেপে নিব। তো এর জন্য আগেই স্নান দান করে পুজোটা দিয়ে নিলাম। আর লেপা পোছা করে যদি পুজো দিই অনেকটা লেট হয়ে যাবে, একসাথেও পেয়ে যাবে, তো ভালো লাগবে না। তো এর জন্য আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি, পরে লেপা পোছা করে নিব। আর মানে রান্না বলতে ভাত আছে বাসি ভাত, ওগুলোই ছেলে আর আমি খেয়ে নিব। আর ভাতটা পরে বসাবো, আগে লেপা পোছা করে নিব তারপরে। তো দেখো এদিকে কিছু জামা কাপড় ছিল, কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলোই সব গুছিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো ছেলে, আমি এদিকে ভিডিও করছি, ও ভিডিওটা বন্ধ করে দিবে বারবার গিয়ে, মানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছিল। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, খাটের নিচটা, মানে আমাদের ঘরটা তো পাকা না, আমাদের মানে নিচটা কিন্তু কাঁচা। দেখো প্লাস্টিক, তারপরে কার্পেট, ওগুলো সব বিছিয়ে দিয়েছি। আর খাটের নিচে কিন্তু প্লাস্টিক আছে, কিন্তু প্লাস্টিকের নিচ দিয়ে উই ধরেছে। আর ওগুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে তো আবার খাটে ধরবে, মানে কবে যে আবার খাটে ধরবে। আর যদি একবার ধরে খাটে তাহলে তো খাট একদম শেষ। তো আজকে অনেক কষ্ট করে খাটের নিচটা একটু পরিষ্কার করলাম, তবু সম্পূর্ণটা পারলাম না, কারণ খাট বক্স খাট তো একদম মানে নিচু, তো অত ভালো করে পরিষ্কার করা যায় না। তো অনেক কষ্ট করে তবু পরিষ্কার করলাম, নয়তো একদম উই ধরে নষ্ট করে দিবে খাটটা। তো ওই যে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে, তো ওই যে এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা একদম মানে কাদো কাদো মাটি মাটি হয়ে গেছে। তো ভাবলাম যে না, আজকে ঘরটা মুছেই নিই, আজকে আরও বৃহস্পতিবার, তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে না, মানে মুছে নিচ্ছি। ঝাড় দেওয়া তো হয়ে গেছে। আর এই তো এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ছেলে তো বারবার ঘরে আসবে, নয়তো একদম মাটি, আবার মাটির মানে মাটি লেগে যাবে আর কি। তো ওদিকে ফ্যানটা চালিয়ে তো আমি আবার চলে আসলাম রান্নাঘরে। তো যে রান্নাঘরটা এবার লেপে নিব। আর এদিকে নিচে ছিল গ্যাস, তো দেখো গ্যাসটা সরিয়েছি, তো এখন দেখতে কেমন লাগছে। আর ইট ছিল তো নিচটা, মানে কেমন জানি হয়ে গেছিলো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন দেখা যাচ্ছে। তো ওর জন্য ভাবলাম যে না, এবার রান্নাঘরটা লেপেই নিই। তবুও বন্ধুরা, আমার রান্নাঘরটা কিন্তু অতটাও ইসে হয় না, কারণ একদম মানে শুকনো টনটনে, মানে লেপলে পরেও মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো ওইদিকে দেখো লেপা পোছা তো হয়ে গেছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর খিদেও পেয়ে গেছে। আর এখন দুপুরবেলা, মানে দুপুর হয়ে গেছে, এখন এই 2টো এরকম বাজে। তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা তো হয়ে গেছে। আর এদিকে বেগুন ভেজে নিলাম, আর বেগুন ভাজা আর আলু, মানে আলু দিয়ে ঝোল হবে। আজকে আমাদের এখানে হাটবার, তো বাজারে যাইতে চাইছি, কিন্তু বাজারে যাওয়া হলো না, কারণ বৃহস্পতিবার আর বাড়িতে লেপা পোছা ছিল। তো এর জন্য আর মানে যাওয়া হলো না। তো যাই হোক, পরে দেখা যাবে। তো ওদিকে রান্না হয়ে গেল। আর এখন এই যে মশলার ডিব্বাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। তো দেখো এদিকে এই যে লেপা পোছা তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে ফ্যান চালিয়ে দিয়েছি, মানে দিয়েছিলাম আর কি, তো শুকিয়ে গেছে। আর এদিকে ঘরটাও দেখো একদম লেপা পোছা হয়ে গেছে টনটনা। আর দেখো রান্নাও মানে হয়ে গেছে আর কি। তো চলো, এবার রান্না বান্না তো হয়ে গেছে, তো এবার বাইরে যাব ছাগলগুলো দেখতে, মানে কোথায় বেঁধে দিয়েছি ওইখানে যাব, তো জল দেখাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো, কালকে দেখা হচ্ছে আবার।